ওই ক্রাশ শোনো, ক্রাশ আইলো কই? আমি আর তুমি ছাড়া এটা তো কেউই নাই। ক্রাশ মনে হয় আমারই কইছে। আচ্ছা সমস্যা, তারপরে কি বলছে আর বডি ল্যাঙ্গুয়েজে কি বুঝাইতাছে এটাই তো আমি বুঝতেছি না। আপনারা যদি বুঝা থাকেন আমার একটু কমেন্টে করেন তো। না মানে বডি ল্যাঙ্গুয়েজে তো বুঝাইতাছে অন্য কিছু, যেটা আমি কি বুঝতেছি এটা কি আপনারা? এনাফ আমরা বেশি বুঝতে চাই না ভাই, আমরা তো লিজেন্ড। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, দিস ইজ রেদওয়ান। বরাবরের মতন দ্বিতীয় আরো একটি ভিডিওতে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কিছু আমাদের না মানে ওরা তো আর সেলিব্রিটি না, ওরা হচ্ছে টিকটকের টুকটাক সুপারস্টার, সরি সুপার কুইন বলে না। এখন এদের টিকটক দেখে আমি পুরো সুপারস্টার আর সুপার কুইন কোনটা এটাই বুঝি। তো গাইস কথা না বলে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। একদিন আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে ভাববে, এত লক্ষ্মী একটা মেয়ে কই পেল আমার ছেলে। তো ফ্রেন্ডস বুঝলেন এর কথা কিছু? আশা করি বুঝতেই পারতেছেন। এই হলো আমাদের বিশ্বের দ্বিতীয় সুন্দরী বলা যায়। মানে এর আগের ভিডিওটায় তো আপনাদের প্রথম বিশ্বের সুন্দরী দেখাইছিলাম, এর লেগে আচ্ছা এরে আমরা সিটি কুইন ধরতে পারি। মানে একটা শহরের যে রানী থাকে এই রানী হিসেবে গণ্য করা যাইতে পারে। তো উনি টিকটকে কি বলছে, একদিন তার শাশুড়ি অর্থাৎ আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার মা বলবে যে এত সুন্দর একটা মেয়ে কোথায় পাই। এই কথা তো অলরেডি একজন বলেই ফেলছে, আমার বোনে বলতেছে যে এত সুন্দর একটা চাকরানি কোথায় পাইছিস রে। তো আমি আপুকে স্টপ করে বললাম যে আপু চুপ করে, হচ্ছে আমাদের বিশ্বের দ্বিতীয় সুন্দরী। না মানে ওনার কথার জবাবগুলোই আর কি আমি দিলাম আর কি। যাই হোক, বিশ্বের দ্বিতীয় সুন্দরীকে তো আপনারা দেখলেনই। এরপরে আমরা নেক্সটে দেখি কে আছে। ইতিহাস সাক্ষী, মেয়েরা বউ সাজে একবার আর ছেলেরা জেলাপির লোভে জামাই সাজে প্রতি শুক্রবার। চিল্লাই কর ঠিক কিনা? ঠিক ইতিহাস সাক্ষী আছে। তোমরা বিয়ে করো 12টা, এই কারণেই তোমাদেরকে 12 ভাতারি বলা হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? না মানে ভাই আমি কিন্তু ওরে কিন্তু কপি করতেছি না, আসলেই কথা সত্যি। ইতিহাস সাক্ষী নাকি যে মেয়েরা নাকি একবার বিয়ের পিড়িতে বসে, একবার না ওইটারে 100 বার রে, মানে 2টা শূন্য বাদ দিছিল, এই কারণে আর কি এক হয়ে গেছে। অন্য সবার কথা কয়ে লাভ নাই, তোমার কথা আগে বলি। তুমি তো মনে হয় একটা দিয়া তুমি কিছুই করতে পারবে না, তাই তোমার নিম্নতর ভাবে 40-50টা বিয়ে করার দরকার আছে। তুমি 40-50 বার বসতে পারো, সমস্যা নেই। 40-50 বার না মানে এখানে আমি 40-50 বার কান ধরার কথা বলছি, বুঝছেন? আপনারা আবার উল্টা করে নিয়ে কালকেও বলছি। থাক আজকে আর ওরে নিয়ে বেশি কিছু বলবো না, বলার দরকারও নাই, কারণ কুত্তার লেজ কখনো। তো বন্ধুরা কথা বেশি আর না বলে পরবর্তী ভিডিওতে আমরা চলে যাই, যেন আর একটু বেশি আমাদের অনুভূতিটা কাজ করে তাদের নিয়ে কথা বলার জন্য। যারা আমারে লইয়া সমালোচনা করে তা করে আমার ভাল লাগে, কারণ তারা বাপের খায়া আমার গুণগান গায়। একদম ঠিক বলছেন ভাই, আমি আপনার পক্ষে। সবাই তো আর আপনার মতো প্রতিবন্ধী না, তার কারণে হয়তো বা আপনার নিয়ে একটু সমালোচনা করে মানুষ। যে ডায়লগটা চেনা, মানে ওই যে কি জানি কয়, লাল সবুজ না এক্সেল সবুজ, কি হবে না ভুলে গেছি। এর নাম হলো অ্যালেক্স সবুজ মনে হয়। ওই যে মানে বিশ্বের সবচাইতে ফকিনি বাইকটা কিনছে কেটা জানি, অ্যালেক্স। ভাই আপনি আবার এই অ্যালেক্স সবুজের ফলো করেন, এটা আমি মানতাম না। আপনি জাতির 3য় নাম্বার একজন ক্রাশ হয়ে যদি এরকম কাজ করেন আর আপনারা নিয়ে সবাই সমালোচনা করে, আর সমালোচনা করবেই না কেন? আপনি তো ওই যে আমাদের ভাঙ্গা বাইক নিয়ে ঘুরে অ্যালেক্স সবুজ বাইরে ফলো করেন, এর লেগে এর মতনই ডায়লগ। আসলেই তো মানুষকে নিয়ে তো মানুষ সমালোচনা করে না, সমালোচনা করে তো প্রাণীদের নিয়ে। তুমি তো তার মানে একটা প্রাণী আপু, তার লেজ না, বুঝছো? তোমারটা হলো বিড়ালের লেজ, তার কারণে এতটা সোজা তোমারটা, বুঝছো? আমি যা বুঝলাম, কারণ কুকুরের লেজ তো হালকা বেঁকা হয়, আর তো মেওয়া সোজা। আপনার নিয়ে আর বেশি সমালোচনা করলাম না আমি, ঠিক আছে? যেহেতু আপনি কষ্ট না পান, পরবর্তী ভিডিওতে আমরা চলে যাই। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। আল্লাহ জানি মনে। হ্যাঁ আমিও আপনার নামে একটু দোয়া করে দিলাম, আর আমিন বলে দিলাম, ঠিক আছে? যেন আপনি একটা অনেক সুন্দর একটা। কিন্তু আন্টি আপনার যদি একটা দিয়ে হয়ে যায় তাহলে আপনার দোয়াটা কবুল হবে, কিন্তু যদি পরবর্তীতে আপনি 12-13টার মতন চিন্তা করেন তখন কিন্তু আর দোয়াটা কবুল হবে। যেহেতু ওনাকে আমার আন্টির মতনই দেখা যায়, তাই ওনাকে নিয়ে আমি আর কিছু বললাম না, বুঝছেন?
তো গাইস আপনারা এই পর্যন্তই, আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে চলে যাই, কারণ এই ভিডিওটা একটু অন্যরকম লাগছে আমার কাছে। সত্যি বলতে এই ভিডিওটা ক্রাশ খাওয়ার মতো। যদি কেউ ক্রাশ খেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করেন, দেন আমি ওনার সাথে আপনার কন্ট্যাক্ট করাই দেবো, সমস্যা নেই। পরবর্তী যে আমার ভিডিওটা দেখতেছে তাকে বলতাছি, নাম কি আপনার? জি নানু, আমাকে বলছেন আপনি? যেহেতু গাইস ভিডিওটা আমি দেখতেছি তার মানে আমাকেই বলছে, আমার নাম জিজ্ঞাসা মানে করছে। নানি নাম দিয়া কাম কি? আপনি কি বরিশালা কেএনজি? আর কেএনজি মানে কি এটাই তো নরমালি ভাবে ভিডিও করলে তো আমরা এরকম ভাবে আপনাকে নিয়ে কথা বলতে পারতাম না। যাই হোক, আপনার ভিডিওটা এরকম কেন? প্রত্যেকটা ক্যামেরাগুলো বুকের সাইডে না ধরে ক্যামেরাটা ফেসের সাইডে ধরেন, বুঝছেন? আপনাদেরকে ক্যামেরা ধরাও কি শিখাই দিতে হবে আমাদের? 4 মিলিয়ন করে আপনাকে ভিউ হয়, আর এই ভিউগুলা কেমনে হয় এটাই তো সবাই বুঝে না। মানে সবাই বুঝে আর কি কয় না ঠিকভাবে। এই ট্রিকটা হলো আর কি আপনার বুকের সাইডে আর কি ক্যামেরাটা ধরলেই আর কি ভিউ মনে হয় বাড়ে। তাহলে এখন থেকে আমিও বুকের সাইডে ক্যামেরাটা ধইরা ভিডিও, আমিও ভাইরাল হয়ে যাবো আপনাকে বলুন। কি কোন আইডিয়াটা কেমন নানি? ক্যামেরার স্টাইলগুলো ঠিক করেন, তাহলে আপনারা নিয়ে এইসব কথা বলার মতো কেউ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আজকের ভিডিও। আশা করি কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে একটু জানাবেন প্লিজ, তাহলে পরবর্তীতে আরো নেক্সটে মানে বলতে চাচ্ছিলাম বিশ্ব সুন্দরীদের নিয়ে আরো নতুন নতুন ভিডিও আমি আমার প্রোফাইলে শেয়ার করব, সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।